বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে হয় না? যখন আমি স্পিডে বলছি সাউন্ড দিয়ে সাউন্ড চেপে যাচ্ছে কেন? সাউন্ড ভোল্টেজ কমাচ্ছে নাকি? দেখ ভালো করে পুরো কমে যাচ্ছে কিন্তু। জেনে রেখে দেন আমার ভাইরা আপনারা তরুণেরা আল্লাহ কবুল করে নেন। মানে যখনই ভলিউম দিচ্ছি তখনই কমে যাচ্ছে সাউন্ড হচ্ছে। তাহলে তুই বলে দেখ জেনে রেখে দাও আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আপনারা তরুণেরা আলহামদুলিল্লাহ। তাহলে আজ সেই জান্নাতের বাগানে বসেছি। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। আমরাও একবার সবাই মিলে খুশি হয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ব্যাস এতটুকুই এসে গেল। জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে চলে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী হুজরা মোবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বেকার যুগে তাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা ও নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবী জিবরাইল আমিন বলেন হুজুর আমিও কলেমা মিলিয়ে দিলাম। কলেমা খানা হয়ে গেল সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়া খানা পাঠ করতে থাকে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতিরা নাজাত পেয়ে যাবে। আল্লাহ কবুল করে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সুবহানাল্লাহ আসতে বলবো না জোরে? সবাই মিলে বলো জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। তো আসেন এই জায়গায় বসেছি কার খুশির জন্য? সবাই মিলে বলো আল্লাহর খুশির জন্য। আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ জানিয়ে দেয় বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে যদি খুশি করতে চাও বান্দা তোমরা নামাজ পড়ো। আমরা নামাজ পড়বো তো বলি ইনশাআল্লাহ। জোর করে বলি না? আমরা নামাজ মাস পড়তে না আদা করতেই হবে। এখন সমাজে বিড়িখোর কথা বলো হেই বিড়িখোর বাড়ে না কোন হ্যাঁ না বলো বাড়ে না? আমি আজ গাড়ি দিয়ে যখন বেরিয়ে এসেছি সন্ধ্যেবেলায় বিকেল বেলায় মাগরিবের নামাজ পড়ে বলে একজন মসজিদে দাঁড়িয়ে আছে। খুব ঠান্ডা না আজকে পানি হচ্ছে তো হালকা। তখন মসজিদের দেয়ালে হালান দিয়ে বিড়ি টানছে। আমি জিজ্ঞেস করছি চাচা তুমি বিড়ি খাচ্ছ কেন? চাচা বলছে বাবা খুব ঠান্ডা আজকে, ঠান্ডা খুব লাগছে এই জন্য বিড়ি খেয়ে গা গরম করছি। কথাই যাচ্ছে এখন নেক্সট দ্বিতীয়বার গেছে। দ্বিতীয়বার যে চুপ করে বসে আছে বলছে যাই যে দেখি। দেখেন ধারে এই সমাজে বিড়িখোর বাড়ে। বিড়ি খেলে একটা আলামত হয় ঠোঁট কালো হয়ে যায়। কি হয়? ঠোঁট কালো হয়।
মদ খেলে চোখ লাল হয়, কি হয় কথা বলেন, চোখ লাল হয়। আবার দেখবেন এমনও নামাজি মদ খেলে এখন সমাজে মাথা বাড়ছে না, বিরাট মদের নামে দেখবেন সব ব্র্যান্ডেড মাল খায়। ভুল বলছি না ঠিক বলছি? একটা ছেলে, আমার একটা মোটরসাইকেল আছে, তো আমি একদিন মোটরসাইকেল গ্যারেজে মোটরসাইকেল বাগাতে গেছি। একটা ছেলে, মানে সে মুসলমানদের ছেলে, মদ কিনে নিয়ে সুটের পকেটের ভিতরে ঢুকিয়ে আমার কাছে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ভাইজান আমাকে কিছু টাকা দান করেন। আমি বলছি তুই মদ খাচ্ছিস পকেটে কি? বলছে ভাই আল্লাহর কসম আমি মদ খাই নাই, তো আমি বিয়ার খাচ্ছি। কি খাই না? মদ খাই নাই, কি খাচ্ছে? বিয়ার খাচ্ছে। কত তোমরা চলে শোনো এই দিকটা, জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা। শুধু তাই নয়, আচ্ছা মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না? হবে? আগে বলো। হয়ে যাবে, হয়ে যাবে। মদকে হারাম করেছে আল্লাহ, তুমি খেতে যাও কেন? এক মাতাল প্রতিদিন মদ খেতে যাচ্ছে, স্ত্রীকে ডাকছে, স্ত্রী দরজা খোল, স্ত্রী দরজা খুলতে চায় না। লাস্টে গেলে ডাকছে, ওরে মা তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। কি বানালো? জোরে বলো, স্ত্রীকে কি বানালো? মা। এখন ওর যে ছেলে, সে তো খেপে লাল হয়ে যাচ্ছে, আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘুরি বলছে চুপ কর ভাই, চুপ কর। স্ত্রীকে কি বানালো? সবাই মিলে কথা বলা লাগবে। আমি শুধু ওয়াজ একজনকে শোনাতে আসিনি, যতজন বসে আছেন সবাই শুনছেন। স্ত্রী কি বানলো? মা, ছেলে, ভাই। শরিয়াতের মশলা কোথায় যায়? এখন মদ খেয়ে চুপ করে যাই বসে আছে, তাহলে জেনে রাখো ওই মশলায় মাতালো অনেক বাড়ে, লটারি করে বাড়ে না? চায়ের দোকানে থেকে লটারির দোকানে ভিড় বেশি। কিসের থেকে? চায়ের দোকানের থেকে লটারির দোকানে ভিড় বেশি। একটা 55 থেকে 60 বছর বয়স, ও লটারি কেটে আল্লাহর কাছে খুব দোয়া চাইছে। বলছে আল্লাহ 30 টাকা দিয়ে লটারি কেটেছি গো খোদা, একবার তুমি যদি 1 কোটি টাকা পাই দাও, তোমার যে কি ইবাদত বندگی করব তুমি টের পাবে না। লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে? চাওয়া যাবে না, জেনে রেখে দেন। তাহলে মদ খেলে চোখ লাল হয়, কি হয়? আলামত। আবার লটারি কাটলে গরিব হয়, লটারি কাটলে কি হয়? গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে, এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরেকটু জোরে হয় না? যাও হযরতে আম্মা জান আল্লাহ রাসূল এক সাহাবী নবীর দরবারে এসে চুপ করে বসে আছে। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। কি করলেন? হাসছে, মুচকে মুচকে হাসছে। আল্লাহ নবী বলছে, বাবা যাও বাড়ি চলে যাও। যুবক দেখবেন যখন আমরা কারোর প্রতি ক্রাশ খাই, দেখবেন সে সব সময় তার কথাই চিন্তা করে, ঠিক কি না? যখন যে ক্রাশ খায় সব সময় ঘুমাতে যায় তার কথা চিন্তা করে, যাই করতে যায় তার কথা চিন্তা করে। তখন যুবক যে চুপ করে নবীর দরবারে যে কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যায় মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যাই করতে যায়, মোট কথা নবীর হাসির কথা মনে পড়ে। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা,
যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে গেলেন, যে দেখে নাকি আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে বলে, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে যাই, আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদখানা দেখতে মন চায়। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে হয় না? কি হলো? শুধু সামনের এই ভাইগুলো বলছে এই গাছের পর থেকে সব চুপ। জোরে বলো সুবহানাল্লাহ। যুবক কাজ করতে চলে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। একটা রিকোয়েস্ট করব, রাখবেন একটু আগে আগে চলে এসো তো তোমরা। ওই পিছনে কেন ভিড় করছো? আগে এসো, শুনো, এসো, আগে আগে চলে আসো। যুবক এখন বাড়িতে চলে গেছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ভাই নিয়ত করো তোমরা যে আজকে যদি গলা ফেটে মরেও যায়, আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। জোরে বলো। কি বলতেছে? সুবহানাল্লাহ বলতেছে। তাই সবাই নিয়ত করলাম যে সুবহানাল্লাহ জোরে জোরে বলবো। বলো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আর যুবক চলে গেছে, বাড়িতে এসে কাজ করতে যাই, এখন নবীর কাছে এসে বলছে, হুজুর আমি নামাজ মুসলমান হব, তবে কিন্তু নামাজ পড়ব না। মুসলমান বলা যাবে? আর যুবক চলে এসেছে, সব বন্ধুরা নামাজ পড়ছে। কেউ যদি ফ্রি ফায়ার খেলে, তার সঙ্গে যারা উঠা বসা করবে, কি খেলবে তারা? ফ্রি ফায়ার খেলবে তো? আরে ভাই হ্যাঁ না, হ্যাঁ তারাও ফ্রি ফায়ার খেলবে। আর যুবক চলে গেছে, যে বলছে আমার বন্ধুরা নামাজ পড়ছে, আমি নামাজ পড়ব না। যাই নবীর কাছে, যে বলছে হুজুর আমি নামাজ পড়ব, তবে আমি উযু করব। কি করবে না? উযু করবে না। বলছে যাও তুমি উযু করবে না। যুবক ছেলেখানা বাড়ি চলে এসেছে, যাই আমি উযু করবি। নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি। ভাই উযু আগে না নামাজ আগে? আগে উযু। হাদিস পাকে এসেছে আল উযু মিফতাহুস সালাত, উযু নামাজের চাবিকাঠি। আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। উযু কিসের চাবি? নামাজের। চোখ মুজে শুনলে হবে না, চোখ চেয়ে ধ্যানকে জিন্দা রেখে ওয়াজ শুনতে হবে। উযু কিসের চাবি? নামাজের। আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর আমি নামাজ পড়বো না বলেছিলাম না, তবে আজকে দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো, কিন্তু আমি উযু করব না। আচ্ছা খাওয়া আগে না নামাজ আগে? আগে খাওয়া, তারপরে নামাজ। যদি পেটে খিদে থাকে নামাজ হবে? হবে না। যুবক যে বলছে হুজুর যাই আমি নামাজ পড়বো, কিন্তু উযু করব না। বলছে যাও তুমি এখান থেকে চলে যাও। বিনা উযুতে একদিন মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করে। উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঠ পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উযুদার হবে, উযুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে।
কি চমকাবে? নূর চমকাবে। এটা গোয়াখালী বারাসাত না গুড়াবাড়ি? বারাসাত। বারাসাত এলাকার মানুষ অনেক ভালোবাসে, মাঝে মাঝে একটু তকবীর মারতে হয়, নাহলে সব ঘুমিয়ে পড়বে। একজন দাও দেখি, আমি বললে দিবেন শুধু নয়, মাঝে মাঝে দিতে হয়। একজন তকবীর মারো। তাহলে এক নাম্বার আমরা নামাজ পড়ব, বলি ইনশাআল্লাহ। হবে তো নাকি? আল্লাহ কবুল করে। আল্লাহকে খুশি করতে গেলে নামাজ মাস দিন করতে আদা করতেই হবে। তো আসেন আমি একটা বিষয়ের উপরে আলোচনা করব। আমরা কি আল্লাহর মুমিন বান্দা হতে চাই? কথা বলেন, হতে চাই? কারা কারা রাজি একবার হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমনি এমনি এই হাত তুললে কি মুমিন বান্দা হয়ে যাব? এগিয়ে চলে হাত তুললে কি মুমিন বান্দা হয়ে যাব? এত সহজ জিনিস না, জেনে রেখে দেন। মুমিন বান্দা হতে গেলে চারটে কাজ করা লাগবে। কটা? চারটে। এক নাম্বার, মুমিন বান্দা হতে গেলে নাম্বার 1 জবানের হেফাজত করতে হবে। কিসে? জবান। শুনছো, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেলেন। সাহাবী যে চুপ করে বসে আছে, কি ব্যাপার? বলছো হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে, বাবা যাও, তুমি ওয়াদা করো আমি মুখ দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা বলবো? মিথ্যা কথা। যুবক চলে এসেছে, এখন মুখ দিয়ে মিথ্যা কথা বলতে যায়। যুবক একদিন জিনা করেছে, নবীর দরবারে এসেছে। কি ওয়াদা করেছিল, কি বলবো? বলো বলো, মিথ্যা কথা বলবে না। যুবক মদ খেয়ে নবীর দরবারে এসেছে। নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো? যুবক তো কথা দিয়ে দিল, হুজুর ওয়াদা করেছে মিথ্যা কথা বলবো না। বলছে, হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে আমি আর জীবনে মদ খাবো না। জোরে বলবে না? নেক্সট, দ্বিতীয় দিন জিনা করে এসেছে। আল্লাহ নবী বলছে, বাবা তুমি জিনা করেছো? বলছে, হুজুর জিনা করে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে কোনোদিন আর জিনার কাজ করব না। কিসের ওয়াদা করলো? জবানে, মিথ্যা কথা বলবো না। দেখবেন আমরা, আপনাদের বাজারের নাম কি? গোলাবাড়ি। কোন ছেলে যদি এই গোয়াখালী ছেলেরা বলে গোলাবাড়ি বাজারে যাব, বাজার থেকে বাজার করে নিয়ে এসে কদমগাছি যাব, এইদিকে তো কদমগাছি, কদমগাছি যাব, দেখবেন এই কথা বললে 4 বার 5 বার তাদের মুখ দিয়ে একটা নাপাক কথা উচ্চারণ হয়। আমি কি বলতে চাইছি, সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি হয়, বুঝলাম? এটা নাপাক কথা বলে না, কথাই কথাই ওই কথা। এখন যুবক ছেলে কেনা চলে এসেছে, দেখবেন শুধু তাই নয়, আমরা এরকম অনেক ইয়ং ছেলে আছে মুরব্বীদের নাম ধরে ধরে রাখা আছে না? কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, একজনকে 63 বললেই রেখে দিত। কি বলতো? হেই জোরে বলো, 63 বললি বুড়ি রেখে যেত। একটু গালিগালাজ করবে, যুবকের একটু মজা লাগে। জেনে রেখে দাও, কারণ নাম খারাপ করা যাবে না। জেনে রেখে দাও আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এরকম ভাবে আল্লাহর ওলি হাসান বসরি হুজুরের কাছে একটা যুবক গেছে, যে বলছে, হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলো। বলছে, বাবা তুমি আল্লাহর ওলি হবে, যাও দুটো জিনিসের ওয়াদা করো, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। কে দেখতে পায়? আর আমি যে কথা বলি কে শুনতে পায়? আল্লাহ। যুবক ছেলে কেনা চলে গেছে, বলছে, আল্লাহ হুজুরের কাছে গেলাম, এটা কোনো আমল হলো? আমি যে কথা বলি আল্লাহ শুনতে পাই, আমি যে কাজ করি আল্লাহ দেখতে পাই, এটা কোনো ব্যাপার না যে এখন পীর বলেছে মানতে হবে না। কথা বলে না, পীরের হুকুম মানতে হবে না? হবে না, মানতে হবে। পীর বলেছে মানছে, যে আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পাই, এই যে মুখস্থ করে যাচ্ছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা,
আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে আসেন। হুজুর বাড়ি থেকে আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি দরবারে যুবক ছেলেখানা চলে এলো। আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি তুমি কি এমন আমল করো? যুবক ছেলেখানা বলে, হুজুর আমি ওয়াদা করেছিলাম আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন অন্যায় কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি অন্যায় কাজ করতে পারি না, আমি গুনার কাজ করতে পারি না। হুজুর আমি এরকম ভাবে অন্যায় কথা বলতে পারি না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি বলে, ওগো বাবা যুবক, কেঁদো না কেঁদো না, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। যাও তাহলে সেরে জবানের হিফাজত করব, কিসের? জবানের। আমরাও হিফাজত করব বলি ইনশাআল্লাহ। রাসূল বলছে তোমরা দুই পায়ের মধ্যবর্তী স্থান মানে কি লজ্জাস্থান আর দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, এই জিহ্বার লজ্জাস্থানের যে হেফাজত করলো আমি রাসূল তার জন্য আল্লাহ জান্নাতের জিম্মাদার হয়ে গেল। তাহলে এটা এক নাম্বার। আল্লাহর মুমিন বান্দা হতে গেলে এক নাম্বার আমরা জবানের হেফাজত করব বলি ইনশাআল্লাহ। দুই নাম্বার শুনছো, দুই নাম্বার তাকওয়া অবলম্বন করতে হবে। কি অবলম্বন? তাকওয়া। আচ্ছা বলো তো ভাই, এই গোলাবাড়ি বাজারে বিরিয়ানির দোকান আছে, দেখবেন বিরিয়ানির দোকানে লেখা থাকে সুপার হাজি বিরিয়ানি। এখানে কি নাম লেখা আছে? এখানে কি নাম দিয়ে আছে বিরিয়ানির দোকানে? হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি। আবার অনেক যে হায়দ্রাবাদি বিরিয়ানি দেখবেন নিচে লেখা থাকে নো হালাল চিকেন, নো বিফ। কি লেখা থাকে? হালাল কি? কথা বলবে তো তবে তো বুঝাতে সুবিধা হবে। হালাল চিকেন, নো বিফ। কি লেখা থাকে? লিখা থাকে না থাকে না? লিখা থাকে হালাল চিকেন নো বিফ। এখন বলো তো, একটা আমি বুঝানোর জন্য বলছি, একটা হিন্দুর ভাই দোকান করেছে, একটা মুসলমানদের কর্মচারী রেখেছে। আচ্ছা বলো তো এই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া জায়েজ হবে না হবে না? বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করে এত জিজ্ঞেস করে জ্বালাবে না, এই রাগ করছো? আমার ভাই এই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? কি জেনে রেখে দাও, শরিয়াত আলাদা ব্যাপার, মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। শরিয়াতের মশলা অনুযায়ী ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে। কি খাওয়া যাবে? বিরিয়ানি খাওয়া যাবে, যেহেতু লেখা আছে হালাল চিকেন। কি লেখা আছে? কথা বলে না। হালাল চিকেন যদি লেখা থাকতো হারাম চিকেন, তুমি দোকানে পা মারাতে যেতে না। তাহলে লেখা আছে হারাম হালাল চিকেন, তাই তুমি খেতে যাচ্ছ। দেখতে পাওয়া যায় শরিয়তের মশলা অনুযায়ী খাওয়া যাবে, কিন্তু তাকওয়াতান ব্যক্তি যারা, অনেকে তাকওয়া অবলম্বন করে, সে মনে করবে যে মুরগিটা জবাই করেছে ঠিকভাবে জবাই করেছে কিনা। কারণ এখন তো মুরগি জবাই নয়, অনেকে দোয়া জানে 786 বলে ছুরি চালিয়ে দেয়। কি বলে? জোরে বলো। দোয়া জানে না কি বলে মুরগি জবাই করবে, 786 বলে চালিয়ে দিল। শুধু তাই নয়, এই দেখবেন গোলাবাড়ি বাজারে যদি কোনো একটা মুরগির দোকানে বলে 50 টাকা কেজি মুরগি সেল সেল সেল, এই গোয়াখালীর গ্রামের একটা লোক থাকবে আর সব মুরগির দোকানে লাই। জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে শরিয়তের মশলা অনুযায়ী খাওয়া জায়েজ হবে, কিন্তু তাকওয়ার ক্ষেত্রে চলবে না। এই তাকওয়া যারা অবলম্বন করে তারা দেখো এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলবে না? আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। কোন আব্দুল কাদের? এক মুরিদ বড় পীরের নাম শুনছে, বলছে আগে হুজুরের হাতে মুরিদ হব, তবে দেখবো হুজুর আমল কেমন করে।
যদি আমল ঠিক করে আল্লাহর ওলি বলে মানবো, নচেত মানবো না। চলে গেল, এসে দেখে হুজুর শুধু জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে, সুন্নত পড়ে না। কি পড়ে? কি নামাজ পড়ে না? সুন্নত নামাজ। সুন্নত নামাজ বাড়িতেও পড়া যায়, যায় না? যায় না? বাড়িতে পড়ে যদি মসজিদে যে জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ো, আল্লাহ তার রুজিতে বরকত দেয়। জোরে বলবে না? যুবক যে বলছে যাই যে দেখি, তো হুজুরকে তো এই ব্যাপারটা দেখা গেল। দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়বার যে দেখে নাকি আপনার আস্তে আস্তে করে হুজুর কি করলেন, দ্বিতীয় দিন বলছে যে দেখি, দ্বিতীয় দিন এসে দেখছে নাকি আপনার সুন্নত পড়ছে। এই বলছে শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে, রাত জেগে কেমন ইবাদত করে দেখবো। যে দেখে আল্লাহর ওলি সারা সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। কি করে ঘুমিয়ে কাটিয়ে দেয়? আল্লাহ কি আল্লাহর ওলি সারা সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। যে দেখি চুপ করে যে আল্লাহর ওলি যে বলছে হুজুর ঘরের টাইম হয়েছে, ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয়, ইলহামে আওয়াজ এসেছে, আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তুমি আমি আল্লাহ আমাকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ তুমি আমাকে মোটা বানিয়ে দাও। কি বানাবে? মোটা। মুরিদ তো খেপে লাল, আল্লাহ হুজুর কি আর দোয়া খুঁজে পাইনি, এত মোটা হওয়ার কেন দোয়া চাইছে? দ্বিতীয় দিন দেখে আল্লাহ তুমি আমায় মোটা বানিয়ে দাও, সেম দোয়া চাইছে। তৃতীয় দিনের দিনে সেম দোয়া। মুরিদ যে হুজুরের কদমে পড়ে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানীর কদমে পড়ে যায়। ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি তুমি কেন বারে বারে মোটা হওয়ার দোয়া চাও? আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা মুরিদ, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আব্দুল কাদের আমার নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতে ময়দানে আল্লাহ পাকের কোটি 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 বান্দা বান্দীরা হবে, যখন তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মত উম্মতি যেন জাহান্নামাই না যায়। কোথায় না যায়? জাহান্নামে। সেই আব্দুল কাদের কত আল্লাহ মাকাম দিয়েছিলেন। এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না, আর মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব, হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? হেই জোরে বলো। চোর বলছে। চুরি করে হুজুরের দরবারে চলে গেছে। এই তুমি আজকের দিনে কোথায় এসছো? বলছে মালপত্র নিয়ে বেরোতে যাবে। যেই বেরোতে যায় দেখে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। জোরে বলবে না? দ্বিতীয় দিন দরজা খুলতে এসেছে, খালি হাতে দরজা খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে আর ভর্তি হাতে গেলেও দরজা খুলছে। চোর বলছে এবার পড়েছি ধরা যায়, যে বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে। আজকের দিনে আপনার কাছে এসেছি, আমি বিয়াদবি মাফ করেন হুজুর, আপনার কাছে এসেছি, আমি কাজ করতে যাই হুজুর, আমি আপনার কদম পা বাড়িয়ে দেন, পা ধরে বলছে হুজুর আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আরেকটু জোরে হয় না? দ্বিতীয় দিন চলে গেছে, যায় দ্বিতীয় দিন বলছে, দ্বিতীয় দিন এরকম ভাবে তাহলে সেই আব্দুল কাদের জিলানী শিশু বেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। কোথায়? মসজিদে। বাচ্চা ছেলেদেরকে মসজিদে নামাজ পড়তে নিয়ে যাবেন জুম্মার দিন। অনেকে নিষেধ করে, বাচ্চারা ডিস্টার্ব করে, জানবেন মসজিদের শেষ কাতারে বাচ্চাদের আওয়াজ যদি না আসে জানবেন আগামী প্রজন্ম নামাজি হবে। ঠিক না? এখন চলে গেছে, বড় পীর সাহেব মসজিদের বাইরে বসে আছে, যারা জুতো খুলছে হুজুর, যারা উপরে জুতো খুলছে তাদের জুতো নিচই করে দিচ্ছে।
আর যারা নিচেই জুতো খুঁজছে হুজুর তাদের জুতো উপরে করে দিচ্ছে। মুরিদ বলছে আল্লাহ ই কি পীর ধরলাম, কি বলছে ই কি পীর, উপরে জুতো নিচেই করছে, নিচের জুতো উপরে করছে। যে দেখি দ্বিতীয় দিন যে দেখে সেম প্রবলেম। তৃতীয় দিনে একজন বলছে দাদা আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায়। এসে দেখে আব্দুল কাদের জিলানী উপরে জুতো কোথায় করছে, নিচে, আর নিচের গুলো উপরে। সবাই মিলে চলে গেছে, বলতে যাই যে দেখি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এরকম কাজ করে, যে যাই চলে যায়। মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা, ওই নামাজি খানা যে আবু সালেহ মুসা জাঙ্গি কে বলে, ও আবু সালেহ মুসা জাঙ্গি তুমি কোন ছেলেকে মসজিদে এনেছো, কি প্রতিদিন আমাদের জুতো গোলমাল করে দিচ্ছে। আবু সালেহ মুসা জাঙ্গি বলে বাবা আব্দুল কাদের জিলানী চলে যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। হযরতে আব্দুল কাদের জিলানীকে আবু সালেহ মুসা জাঙ্গি বলে ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো, উপরে জুতো কেন নিচে করো, নিচে জুতো কেন উপরে করো। আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী বলে আব্বা জান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন হে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দি। কোন দিকের জুতো? আল্লাহ জান্নাতি মানুষের জুতো। তাহলে জানবেন এই হাক্কানি আল্লাহর ওলি ইনারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ ইনাদের মাকামকে আলা করে দিয়েছে। জোরে বলবে না? শুধু একটু ধৈর্যের পরিচয় দেন, আমি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব। জেনে রাখেন আমার ভাইরা। তো নেক্সট তাহলে আল্লাহর ওলিরা দেখেন ইনাদের অন্তর পাক। দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেরিয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। আচ্ছা অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমর্টম, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দেয় না। মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি হুজুরের মুরিদেরা বলে আল্লাহ পাকের সরকারি পুলিশ প্রশাসনেরা তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা নজর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। ভাবে ইনারা ছিল হাক্কানি আল্লাহর ওলি, মানার মতো মানতে হবে, বলো ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া অবলম্বন করব, আল্লাহ ওয়ালা বান্দা হয়ে কবরে যাব। কি অবলম্বন করলে? তাকওয়া। 3 নাম্বার হালাল খাদ্য খাওয়া লাগবে। এখন হালাল বেশি হচ্ছে হারাম। আচ্ছা সুদ খাওয়া হালাল না হারাম? জোর করে বলা লাগে। তোমাদের ঘুম লাগছে? দোয়া করে দেব? দেখি তো তাকবীর না রে তাকবীর। মানুষ এখন চালাক না বোকা ভাই? চালাক না? ওরে আল্লাহ এরা বিরাট চালাক, এত চালাক। এই যে সুদ খায়, এই যে কথা বলছিলাম, এক বান্দা এখন মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে।
আর হুজুর জিজ্ঞেস করছে, হাগো চাচা তুমি যে এত জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি না। কেন গো চাচা? বলছে, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, প্রতি মাসে মাসে সুদ তুলি খায় আল্লাহ আল্লাহ করে। কি খায়? জোরে বলো। সুদ খাই। এই সুদ খাওয়া কত গুণা জানো? 1 দিরহাম পরিমাণ মিনিমামলি ওই 75 থেকে 80 টাকা পরিমাণ কোন ব্যক্তি যদি সুদ খায় 37 বার জিনা করলে যত গুনাহ হয় 1 দিরহাম পরিমাণ সুদ খেলে তত গুনাহ। এখন হুজুর জিজ্ঞেস করছে, হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কার নামে? তোর একটু এলে নিয়ত করলা এসো না ভাই। দেখো এই যে দাঁড়িয়ে আছে তো, নবী বলছে, আল্লাহ নবী একদিন ওয়াজ করছেন, কিছু যুবক সাইডে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী নিজের চাদরটা ছুঁড়ে দিলেন, বাবা তোমরা চাদরটা বিছিয়ে নাও, জমিনায় বসে বসে ওয়াজ শোনো। এটার দ্বারা প্রমাণ বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলবে না? ভাই তোরা আমি রিকোয়েস্ট করি, ভিতরে আসো না ভাই। কি ছেলের আল্লাহ, এই কোন জায়গায় এলাম, ডাকছি চলে এসো। দেখছো ডাকলে ওরা পালাবে, ওই যে হুজুর চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, ওই পালিয়ে গেল। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, এসো, এসে বসে যাও যুবকরা। আর যত মাহফিলে যুবক থাকে আলহামদুলিল্লাহ, কারণ যুবকরা হলো ইসলামের হাতিয়ার। জোরে বলে আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এমন সময়তে দেখতে পাওয়া যায় এরকম ভাবে যুবক ছেলে চলে গেলেন, বলছে যাই। এখন হুজুর জিজ্ঞেস করছে, যাও তুমি এত সুদ খাও, এই হালাল খাদ্য খাবো বলি ইনশাআল্লাহ। একটা যুবকের ঘটনা বলছি শুনে। সে প্রতিদিন খুব একদম সাইলেন্ট হয়ে যায়, প্রতিদিন টুপি সেলাই করে সংসার চালায়। কি সেলাই করে? টুপি সেলাই করে। একদিন সে টুপি সেলাই করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই দেশের রানীমা ছিল খুব অসৎ প্রকৃতি। রানীমা বলছে, যুবক যাও দারোয়ান, তোমরা যদি কোনো ভালো যুবককে দেখতে পাও আমার রাজ দরবারে নিয়ে চলে আসবে, আমি তাকে নিয়ে থাকবো, তাকে নিয়ে সংসার করব। এখন আল্লাহওয়ালা যুবক যে টুপি সেলাই করে যায়, সে এখন রানীমার রাজ দরবার দিয়ে যাচ্ছে। রানীমার দারোয়ান যারা যুবকটাকে নিয়ে রাস্তায় আটকে রেখে দিয়েছে। চলো বাড়ি চলো। যুবকটা বলছে, রানীমা কি ব্যাপার? বলছে, যুবক তোকে আমার কাছে থাকতে হবে, এর বিনিময়ে আমি তোকে অনেক টাকা দেবো, তুই টাকা নিবি, বড় লোক হয়ে যাবে। যুবক বলছে, আল্লাহ চিরজীবন আমল করেছি, তোমার সামনে আল্লাহ একটা বিকেল চলে এসেছে, আল্লাহ জীবনের আমলগুলো যদি বরবাদ হয়ে যায়, আল্লাহ কি হবে? উপায় কি আছে? আল্লাহ উপায় কি আছে? যুবকটা বলছে, রানীমা আমাকে ছেড়ে দাও, আমি থাকবো না, আমি দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি। রানীমা বলে, তুই যেতে পারবি না, দরজায় কে থাকে? দারোয়ান পাহারাদার। বলছে, তোকে যেতে দিবে। যুবকটা বলছে, আমাকে খালি উজু করতে দাও। উজু করে ছাদের উপরে উঠে গেল। রানীমা ভাবছে ছাদ থেকে নামতে পারবে না, যুবক ছাদের উপরে চলে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা ছাদের উপরে চলে গেলেন। 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, আল্লাহ পাক তুমি যদি আজকের দিনে আমি যুবককে, আল্লাহ তুমি আজকের দিনে যদি আমায় না হেফাজত করো, আমাকে না বাঁচাও, আল্লাহ আল্লাহ আমি রানীমার হাতে আল্লাহ বন্দী হয়ে যাব, অন্যায় কাজে লিপ্ত হয়ে যাব, আল্লাহ আমার উপায় কি আছে? ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, যুবক ছেলে কানা এরা খুব ভাবে জোর করে কাঁদতে লাগে, আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, আমার আল্লাহ পাক আল্লাহ তুমি যদি আমায় হেফাজত না করো, আল্লাহ আমি ছাদ থেকে লাফ মেরে দেবো। রানীমা বলে, যুবক বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও। যুবক ছেলে কানা জোর করে কাঁদতে লাগে, আল্লাহ পাক তুমি আমায় হেফাজত করো। যুবক ছেলে
ছেলে কানা জোর করে কাঁদে, আল্লাহ আমি ছাদ থেকে লাফ মারবো। ও যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার যুবকটাকে সহি সালামতে ছাদ থেকে নামিয়ে দাও। যুবকটা ছাদ থেকে নেমে গেল, নিজের বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে যে বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আজকের দিনে আমার তো টুপি বিক্রি হয় না। সমস্ত কথাখানা খুলে বললেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমার তো টুপি বিক্রি হয় না, আমি রানীমার খপ্পরে পড়ে গিয়েছিলাম। ও যুবকেরা, স্ত্রী খানা কি জবাব দিয়েছিল? স্বামী আল্লাহ যাতে রাজি, আমরা স্বামী স্ত্রী তাতে রাজি। স্বামী বলে, স্ত্রী তুমি চুলাতে একটু আগুন জ্বালিয়ে দাও, যদি আমাদের চুলোতে আগুন না জ্বলে এলাকার মানুষরা আমাদেরকে নিয়ে ঠাট্টা মজা করবে, তাই তুমি চুলোতে আগুন লাগিয়ে দাও। যুবক ছেলে কানা চুলাতে আগুন লাগিয়ে দিল। এমন সময়তে তারা স্বামী স্ত্রী দুজন মিলে এক জায়গায় বসে এরকম ভাবে গল্প গুজব করে। আগেকার যুগের একটা সিস্টেম ছিল, কারোর বাড়ি থেকে একজনের বাড়ি থেকে আর একজন আগুন আনতে আসতো। একজন আগুন আনতে এসে বলে, ও ভাই তোমরা স্বামী স্ত্রী গল্প করো আর তোমাদের চুলার মধ্যে আল্লাহর হুকুমে গরম রুটি তৈরি হয়। আরো জোরে বলে। স্ত্রী মনে মনে ভাবে, আল্লাহ পাক আমার স্বামী এত বড় আল্লাহর ওলি, এটা তো আমি আগে জানতাম না। স্ত্রী খানা দোয়া করতে বলে, ও আমার স্বামী শুনে রেখে দাও, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন আমাদের বড় লোক। স্ত্রী খানা বলে, ও আমার স্বামী শুনে রেখে দাও, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, স্ত্রী খানা বলে, ও আমার স্বামী শুনে রেখে দাও, তুমি এখান থেকে চলে যাও। স্ত্রী খানা চলে গেলে। এমন শুনতে দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী একদিন স্বামী স্ত্রীকে ডাকে, তুমি ওই রশ্মিটার কাছে দাঁড়াও। রশ্মিটার কাছে দাঁড়ালে যখনই বলে, তুমি যদি বড় লোক হতে চাও এই রশ্মিটাকে লুফে নাও। এরকম ভাবে স্ত্রী বলে, ও আমার স্বামী আমি আর বড় লোক হতে চাই না, কেননা গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম আমরা স্বামী স্ত্রী দুজনই ইন্তেকাল হয়ে গেছি। ইন্তেকালের পরে আমরা স্বামী স্ত্রী দুজনই মারা গিয়েছি। ইন্তেকালের পরে আমরা দুজনই জান্নাতি হয়েছি। জান্নাতে হওয়ার পরে আপনি জান্নাতের মধ্যে একটা ভাঙা চেয়ারে বসে আছেন। স্ত্রী খানা বলে, আমি আমার জান্নাতি ভাইদের বললাম, এই জান্নাতি মানুষেরা আমার স্বামী কত আমল করে, আমার স্বামী কেন ভাঙা চেয়ারে বসে আছে? সবাই মিলে আমাকে জবাব দেয়, তোমার স্বামী দুনিয়ায় চেয়ে নিয়েছে, তাই দুনিয়া পেয়ে গিয়েছে। আল্লাহর আখিরাত খানা বরবাদ, তাই স্বামী আমার দুনিয়া চাই না, আল্লাহ আখিরাতটাই চায়। জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। তাহলে কাজে কাজে আমরা হালাল খাদ্য খাবো। 3 নাম্বার বলো ইনশাআল্লাহ। কি খাদ্য? হালাল খাদ্য। আচ্ছা বলো তো, আমি তো প্রথম থেকে তোমরা শুনছো মুমিন বান্দা হতে গেলে আমি টোটাল কটা আমল করা লাগবে বলেছি? 4টে। আমি কটা আলোচনা করেছি? 3টে। 1 নম্বর কি? জবানের হেফাজত। ইয়েস। 2 নম্বর ঠিক ঠিক বলছিলে, কি? তাকওয়া অবলম্বন করা। আর 3 নাম্বার হালাল খাদ্য খাওয়া। 4র্থ নাম্বার মানুষকে ভালো উপদেশ দেয়া। দেখবেন কোন যুবক যদি বিড়ি খায় আর মুরব্বি যদি যে মানা করে, তুই বিড়ি খাচ্ছিস কেন? যে আমি বিড়ি খাচ্ছি তো তোমার কি? বলছে আমি বিড়ি খাচ্ছি তো তোমার কি? বলছে যাও, চলে গেছে। এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা চলে এসেছে। যাও, তাহলে সবসময় মানুষকে ভালো যুক্তি দেব, বলি ইনশাআল্লাহ। দেব তো নাকি? কি যুক্তি দেব? ভালো যুক্তি, সৎ পরামর্শ দেব। এক ইহুদির মেয়ে ছিল, সে তার ইহুদি, তার বাপ ইহুদি, তার বিয়ে ঠিক করেছে। মেয়ে বলছে, আব্বা
আমি বিয়ে করতে পারি, আমাকে একটা দিন সময় দিতে হবে। কটা দিন? জোরে বলো। একটা দিন। বাপ বলছে যা, তোকে একদিন সময় দিয়ে দিলাম। সময় নিয়ে বাপের কাছে চলে এসেছে। বলছে কি চাস? বলছে আব্বা আজকের দিনে আপনার কাছে এসেছি। বল ব্যাপার বল। বলছে আব্বা শুনেন, আমি একটা দিন সময় চাই। বলছে যাও, তাই দিয়ে দিলাম। ইহুদির মেয়েটা মনে মনে করছে আমার অনেক বন্ধু বান্ধবী আছে, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে সে কখনো আমাকে খারাপ যুক্তি দেয় না। জোরে বলবে না। কার কাছে গেলে? ফাতেমার কাছে। ইহুদির মেয়েটা ফাতেমার কাছে চলে আসে। তোরা পিছনে দাঁড়িয়ে আছিস কেন? বস না, চুপ করে। তুই বড্ড বিয়াদব ছেলেরা। জেনে রেখে দাও, ফাতেমার কাছে গেছে। বলছে যাই, ফাতেমার কাছে চলে যায়। ফাতেমার কাছে ইহুদির মেয়েখানা চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে যে বলে, ফাতেমা আজকের দিনে তোমার কাছে এসেছি। ফাতেমা বলে কি চাও বলো। ফাতেমা আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়ে করতে রাজি। ফাতেমা বলে উনি ইহুদি, বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না। তুমি তোমার আজকের দিনে বাপের পছন্দ মতো ছেলেকে বিয়ে করে নাও। ফাতেমা বলে ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তবে তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। তোমরা ইহুদি আর আমরা হলাম মুসলমান, তোমরা এমনি আমাদেরকে দেখতে পারো না। না না না, এটা মানা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। ফাতেমার মেয়েখানা ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও আমি বিয়ে করব না। ফাতেমা বলে উনি ইহুদি, কেঁদো না কেঁদো না, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যেতে রাজি। কে যেতে রাজি বলো? ফাতেমা। এখন ইহুদি তার বাপের কায়দে, ইহুদির মেয়ে বাপের কায়দে কদিনের সময় চেয়েছে? একদিন। বাপকে এসে বলছে আব্বা আমি একদিন সময় চেয়েছিলাম না, আমি বিয়ে করব বলেছিলাম তো, যা আপনার পছন্দ মতো ছেলেকে আমি বিয়ে করতে রাজি। জোরে বলবে না। তবে আব্বা আব্বা বলছে ঠিক আছে মা, তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে ঠিক করে ফেললো। যা আমি তোর বিয়েতে সবাইকে দাওয়াত করব। সবাইকে দাওয়াত করে দিলেন, তোরও যাকে পছন্দ তুই দাওয়াত কর। ইহুদির মেয়ে বলে আব্বা আমি সবাইকে দাওয়াত করেছি, তবে নবী কন্যা ফাতেমাকেও দাওয়াত করেছি, সে আমার বেস্ট ফ্রেন্ড। বলছে মাথা খারাপ? ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে। কি জামা? চিরা ফাটা তালি দিয়া জামা পরে। আর আমাদের বিয়েতে কত হাই ফাই ব্যক্তি আসবে, তুই ফাতেমাকে দাওয়াত করেছিস, পালা দাওয়াত ক্যান্সেল করে দে। বলছে না মানা যাবে না। খুব মনোযোগ দিয়ে শুনো, দেখবেন আমাদের সমাজে অনেক যুবক আছে ছিঁড়া ছিঁড়া সুট পরে। ছিঁড়া ছিঁড়া, এদেরকে যদি জিজ্ঞেস করি এই তুই এরকম সুট পরেছিস কেন, বলে হুজুরি তো আমরা সুন্নত আদায় করছি। কি আদায়? শূন্য। কোথা থেকে পেলিস? বলছে নবী কন্যা ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরেছে, নবী ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরেছে, ওই জন্য আমরাও ছিঁড়া সুট পরে ঘুরি। কত বেরেন সব জেনে রেখে দাও আমার ভাইরা। এমন সুমিতে ফাতেমা ইহুদি বলে না মা তুই ফাতেমাকে দাওয়াত করে নিস, তবে ফাতেমা আসতে পারে, ফাতেমার বিয়েতে আসতে পারে, ফাতেমা যেন নতুন কাপড় পরে আসে। কি পরে আসে? নতুন কাপড় পরে। বলছে যাও, সবাই মিলে দৌড়ে দৌড়ে ফাতেমার কাছে চলে এসেছে। যাও এখান থেকে চলে যাও। আস্তে আস্তে করে ফাতেমার কাছে চলে গেলেন। যাও, বলছে ফাতেমা কোথায় কাপড় পাবে? দরকার হয় আমি একটা ফাতেমাকে কাপড় কিনে দেব।
জোর বলবে না? কে বলছে? ইহুদি মেয়ে চলে গেলেন ফাতেমার কাছে আবার দ্বিতীয় দিন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই নবী প্রেমিকেরা, ইহুদির মেয়ে কানা ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমাকে যে বলতে লাগে, ফাতেমা তুমি এখান থেকে চলে আসো। ফাতেমা কোনো কথা বললেন না। ফাতেমা চলো, তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে আমি তো তোমার বিয়েতে যাব, তবে ফাতেমা আমার বিয়েতে তোমাকে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে ইহুদি আমার তো নতুন কাপড় নাই, আমি কেমন করে নতুন কাপড় পরে যাব? ফাতেমা বলে ইহুদির মেয়ে বলে ফাতেমা দরকার হয় আমি তোমাকে একটা কাপড় কিনে দেবো। ফাতেমা কাপড় দান করে দেবো। ফাতেমা বলে ইহুদি তুমি কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে। আরো জোরে বলবে না? বলছে যাও ফাতেমা, তবে শুনে রেখে দাও তুমি আজকের দিনেতে। ফাতেমা এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন। ও যুবকেরা, ফাতেমা বলে ইহুদি ইহুদির মেয়ে কানা কাঁদে, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে না না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ইহুদির মেয়ে কানা ফাতেমার কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, ফাতেমা বলে ইহুদি চলে যাও, চলে যাও। আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে দামি কাপড় পরে যাব। ফাতেমা বাড়ি চলে আসলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি ফাতেমাকে আজকের দিনেতে আল্লাহ তুমি ফাতেমাকে কবুল করে নাও। আল্লাহ তুমি আজকের দিনে ফাতেমাকে, ফাতেমা তোমার কাছে হাত পেতেছে, আল্লাহ এখান থেকে যদি মানুষটা না উঠে আল্লাহ, আল্লাহ যদি তুমি একটা শাড়ির বন্দোবস্ত না করে দাও আল্লাহ, আল্লাহ আজকের দিনে আমরা ইহুদিরা আল্লাহ ইহুদির কাছে আমরা বেইজ্জতি হয়ে যাব। আল্লাহ ইহুদিদের কাছে মুসলমান দিগকে বেইজ্জতি করো না। ও যুবকেরা, ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হয় না। ফাতেমা কাপড় টালিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ফাতেমা তুমি কি কথা, কেন সালাম দাও? বলে আব্বা জান আমি নামাজ পড়ে দেখি আমার বাড়িতে কাপড়, হযরতে জিবরাইল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ফাতেমার কাপড়টাকে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ফাতেমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে আমার আল্লাহ শাড়ি খানা পাঠিয়েছে। ও যুবকেরা, ফাতেমা কাপড় খানা পরিধান করে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমার কাপড় থেকে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বাড়িটা আলোয় আলোকিত হয়ে যায়, পুরো আলোয় আলোকিত হয়ে যায়। ফাতেমা বলে যাও, দেখবেন মেয়েরা কারো জিনিস দেখলে লোভ লেগে যায় না? বলো না, সবাই মিলে বলছে ফাতেমা তুমি এই শাড়ি কোথায় পেয়েছো? যা দাম লাগে আমরা তাই দেব। ফাতেমা তুমি বলো এই শাড়ি কোথায় পেয়েছো? ফাতেমা বলে এটা শুনে রেখে দাও, এই যদি তোমরা কলেমা পড়ে নাও, তোমরাও যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, আমি ফাতেমার থেকে দামি দামি শাড়ি তোমরা পেয়ে যাবে। জোরে বলো। একসঙ্গে 400 ইহুদির মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কতজন? 400 জন। তাহলে সবসময় আমরা মানুষকে ভালো যুক্তি দিব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো না। আর লাস্ট এই আলোচনাটা করি শেষ করব। তবে মুমিন বান্দা যদি হতে চায় আরেকটা আমল, কলেমাকে জিন্দা করা লাগবে। ইসলামের খুঁটি কয়টা? আচ্ছা বলো তো, এই যে প্যান্ডেল করেছে, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো?
তাহলে ইসলামেরও পাঁচটা খুঁটি আল্লাহ রাসূল বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে এই কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলবে না? তাহলে কাজে কাজে আমরা ইসলামকে জিন্দা করতে গেলে কলেমাকে ভালোবাসতে হবে, কলেমাকে জিন্দা করা লাগবে। কাকে? কলেমা। আমরা মানবো তো? বলি ইনশাআল্লাহ। জোর করে বলো, আল্লাহ কবুল করে না। আমার ভাইরা একদম জেনে রেখে দেন, এই কালেমা ইয়ামান বলে একটা দেশ ছিল, কোথাকার? জোর করে বলো। ইয়ামান, সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে আল্লাহ নাম বলা যাবে না। কি নাম? আল্লাহ নাম। আমার দেশে কলেমার প্রচার করা যাবে না। এখন মুসলমানদের উপর অনেক অত্যাচার, বুড়ো হয়েছে। বলো তো ভাই, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বাড়ে না? অনেক চিন্তা বেড়ে যায়। বুড়ো হয়েছে, চিন্তা বেড়ে গেছে, আর মনে মনে করছে বুড়ো তো হয়েছি, যাই এক জাদুঘরের কাছে গেলেন। জাদুঘর, আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর ক্ষমতা পাই যেন তার ছেলে। কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে যাও তুমি একটা যুবককে আমার কাছে নিয়ে এসো, তাকে আমি এমন জাদুবিদ্যা শিক্ষা দেব সে মানুষের মধ্যে পরস্পর ঝামেলা লাগাবে, তোমরা ঝামেলা করে মরবে আর এরা রাজত্ব করবে। বলছে ঠিক কথা। এক যুবককে সিলেক্টেড করলো যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। এক যুবক নিয়ে চলে এলো, তাকে জাদুবিদ্যা শিক্ষা দিল। জাদুবিদ্যা শিখতে লাগে, যুবক ছেলেখানা জাদুবিদ্যা শিখতে শিখতে যুবক কি করলো, আস্তে আস্তে করে চলে আসলো। শুনছেন তো? মনোযোগ দিয়ে শুনবেন। জাদুবিদ্যা শিখতে শিখতে যুবক ওখানেই রয়ে গেল। 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলো। ক মাস? 6 মাস। 6 মাস পর একদিন দেশের মাটিতে ফিরেছে। ওই মুরব্বি গাছতলায়, একটা মুরব্বি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। জোরে বলো। কার জিকির করছে? আল্লাহ আল্লাহ জিকির করছে। এখন বলো তো ভাই, এতদিন আল্লাহ নামে জিকির হতো? আর মুরব্বি যুবকটাকে কাছে রাখছে, এই যুবক তুমি কলেমার সৈনিক হও। যুবক বলছে আমি কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? জাদু শিখেছি। আমি কলেমাকে মিটাবো না, এ মানা যাবে না, তুমি এখান থেকে পালাও। যুবক ছেলেখানা চলে এসেছে, বলছে আমি কলেমাকে মিটাবো। যুবকটা কিছু দূর গেছে, মুরব্বি একবার যুবকের দিকে তাকিয়ে হাসে, কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। বলছে হুজুর একবার কাঁদে একবার হাসে, ব্যাপারটা কি? যে দেখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা মুরব্বির কাছে চলে আসে। ও বাবা মুরব্বি, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদো, আবার হাসতে লাগো? যুবক ছেলেখানা বলে বাবা শুনে রেখে দাও, আমি এই জন্য হাসতে কাঁদতে লাগি কেননা তুমি তো কলেমা সৈনিক হতে বলেছিলাম, তুমি একদিন কবরে চলে যাবে। তোমার এই সুন্দর চেহারা খানা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগে? ও বাবা যুবক শুনে রেখে দাও, আমার আল্লাহ ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন ভাই আমার বান্দা কেঁদো না কেঁদো না, রাজা ওকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার দ্বারা পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। যুবক ছেলেখানা বলতে লাগে না 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 না, এটা মানা যাবে না। যুবকটা মুরব্বিটা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক ছেলেখানা বলে হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাই।
কি দেখতে পাই? কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। একবার জোরে বলবে না? একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। अरवा वाला नाम तेरा कुन फया कुन है काम तेरा। जोरे होवे ना আরেকটু জোরে বলো। अरवा वाला नाम तेरा कुन फया कुन है काम तेरा। हर से में ए जिक्र तेरा ला इलाहा इल्लल्लाह। या अल्लाह या रहमान या रहीम या करीम। अल्लाहुम्मा दरूद शरीफ अल्लाहुम्मा जाते है तेरी ला महदूद हर से में तू है मौजूद। जाते है तेरी ला महदूद हर से में तू है मौजूद। एक तू ही सबका महबूब ला इलाहा इल्लल्लाह। या अल्लाह या रहमान या रहीम या करीम। नूरे इलाही जब चमका सल्ले अला का शोर हुआ। जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह। या अल्लाह या रहमान या रहीम या करीम। জেনে রেখে দাও তো এরকম ভাবে যে কথা বলছিলাম যুবকের অন্তর কি হয়েছে, যুবক অন্তর দিয়ে কি দেখতে পাচ্ছে কথা বলে আল্লাহ আর সে আজিব দেখতে পাচ্ছে। এখন যুবক আমল করতে লাগলে উচ্চ চমৎকার আল্লাহর ওলি হয়ে গেলে। জোরে বলে যুবক আল্লাহর ওলি হয়ে গেছে। এমন সুইতে দেখতে পাওয়া যাচ্ছে যুবক ছেলেখানা যে কানা মানুষ হুজুরের কাছে যেত, হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতে, আল্লাহ কানার চোখকে ভালো করে দিত। জোরে বলো না, কার চোখ? কানার চোখ। কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতো, পায়ে হাত রেখে দোয়া করতে, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। এখন মনে মনে করছে এই ফিরি ফিরি আর কারো রোগ সারাবো না। বলবো আয় আগে কলেমা পড়, তবে তোর চোখ ভালো হবে। কি পড়বে? কলেমা পড় তবে চোখ ভালো হবে। আমার আলোচনা কি ছিল? কলেমাকে জিন্দা করা লাগবে। এক কানা এসে বলছে আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। কানা চোখে হাত রেখে দোয়া করেছে, কানার চোখকে আল্লাহ ভালো করে দিয়েছে। একটু জোরে বলো। এখন রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা। কার মন্ত্রী?
রাজার মন্ত্রী, মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে চলে এসেছে। যুবক, তুমি আমার চোখকে ভালো করে দাও। ভালো করার মালিক কে? জোরে বলো। আল্লাহ বলছে আমি তো কেউ নই, ভালো করার মালিক তো আল্লাহ। আল্লাহ ভালো করবে। বলছে যাও। যুবক ছেলেখানা ওখান থেকে চলে গেছে। বলছে যে দেখি, যুবক আস্তে আস্তে যে দেখে চুপ করে, যুবক ছেলেখানা মনটা মারা করে ওই জায়গায় চুপ করে বসে আছে। বলছে যাই। বলছে আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। যুবক, রাজা বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী, তুই আমায় কলেমা পড়াবি? বলে আমি মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। জোরে বলবে না? আর মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাবো। ভাই চোখ ভালো হবে? জোর করে বলো। ভালো হবে না। আর মন্ত্রী এই নিয়ত করে নিয়েছে। যুবক বলছে আগে কলেমা পড়। বলছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই চোখ ভালো হবে। বলছে ঠিক আছে লাও, কলেমা পড়ছি, তুমি দোয়া করে যেন চোখ ভালো হয়ে যায়। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, যুবক ছেলে কানা এরা খুব ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে কানা চোখে হাত রাখলেন। চোখে হাত রাখার পরে মুরব্বীর জন্য, মন্ত্রীর জন্য দোয়া চায়। আল্লাহ তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আমি যুবক কথা দিলাম পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে যুবক এবার তুমি আমায় ছেড়ে দাও। যুবক বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, মন্ত্রী খানা যুবকটা মন্ত্রীটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিল। মন্ত্রী খানা বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? আরশে আজিম। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে, রাজার কাছে চলে গেছে। এই রাজা, কে তোর চোখ ভালো করেছে? রাজা বলছে চোখ আমার আল্লাহ ভালো করেছে। মন্ত্রী রাজাকে যে বলছে, রাজা বলছে আল্লাহ ভালো করেছে? হ্যাঁ আমি তোদের আল্লাহ। বলছে কে বললো তুমি আমাদের আল্লাহ? তোমার মুখটাই কেমন ঢাকা পড়া, মোটেও তোমাকে আল্লাহ বলে মানি। বলছে দাঁড়া, আমার একটা যুবক এসু, তাকে আমি জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি, সে এলে তোর ব্যবস্থা করছি। বলছে যাও না, তুমি যেই যুবককে কলেমা শিখতে, জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো, তুমি তার কাই দিয়ে কলেমা শিখে এসেছি। এখন যে এই কথা বলেছে যুবক ছেলেখানা, রাজা বলছে দাঁড়া, যুবককে তুলে নিয়ে চলা। তুলে নিয়ে সে তোর পিছনে কোটি কোটি টাকা খরচা করে জাদু শিখিয়েছি আর তুই কলেমার প্রচার করছিস। যুবক বলে রাজা অত শত বুঝিনি, তোমাকেও কলেমা পড়া লাগবে। রাজা বলছে ঠিক আছে দাঁড়া, তোর ব্যবস্থা করছি। 70 জন সৈন্য ফিট করলে পাহাড়ের উপরে নিয়ে চলে যাও। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, যুবক ছেলে কানাকে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক তুমি আজকে দিনে আমি যুবককে হেফাজত করো, পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। যুবক ছেলে কানা মনে মনে করে যুবকটা পার্লামেন্টে এরকম ভাবে 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। আমার আল্লাহ যুবকটাকে ফারিস্তা পাঠিয়ে বাঁচিয়ে দিলেন। যুবক রাজার কাছে চলে এলো, কে তোকে বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। দ্বিতীয়বার যুবকটাকে সমুদ্রের পানিতে, সমুদ্রের পানিতে ফেলে দিয়ে চলে এলো। যুবক মারা যাবে, আর উঠতে পারবে না, যুবক মারা যাবে। যুবককে আল্লাহ পানিকে হুকুম করে, এই দরিয়ার পানি তুই আজকের দিনে যুবকটাকে ভাসিয়ে ভাসিয়ে আড়াই তুলে দে। যুবকটা আড়াই চলে এলো। মালিকানা বলতে লাগে যুবককে
তোমাকে বাঁচিয়েছে, যুবক বলে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। যুবক ছেলে কানা জোর করে কাঁদে। রাজা বলে যুবক রে কি কাজ করলে তোকে মারা যায়? বলে এলাকায় একটা সমাবেশ তৈরি করো। সমাবেশ তৈরি হলো ওই এলাকায় ইয়ামানের প্রতিটা মানুষ এসে হাজির হয়ে গেল। যুবক ছেলে কানা বলে এই ইয়ামানের মানুষেরা তোমরা আমার আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। একসঙ্গে হাজার হাজার মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে এই কলেমাকে চিন্তা করব, বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। কারণ টাইমের দিকে লক্ষ্য করে আর আলোচনা বাড়াবো না। তবে আপনাদের যদি ইনশাআল্লাহ কখনো আশপাশে এসে নবী আমার মাঝে এই রিসেন্ট দিনের বেলায় এই মাঘ মাসে না ফাল্গুন মাসে খেয়াল নাই কদমগাছিতে আসছে, জি ওখানে আসছি দিনের বেলায়। আল্লাহ যদি তৌফিক দেয় এরপর থেকে আলোচনা হবে। জেনে রেখে দেন আমরা নবীকে ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। মুস্তাফা গোলাম হয়ে যা, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবে না। আমি এই সম্পর্কে আজকে আলোচনা রাখতে পারলাম না, সময়ের দিকে লক্ষ্য করে। আল্লাহ যদি মৌকা দেয় পরে আবার আলোচনা হবে। যতটুকু বললাম ভাই এই ছেলেগুলো অনেক ভালোবাসে। আগামী বছর আপনারা আমাকে এই ভাইটা এসে বলছিল গাড়িতে যে ভাইজান আমাদের গ্রামের মানুষ অনেক দান করে। আলহামদুলিল্লাহ আপনারা অনেক দানি মানুষ। তো জেনে রেখে আগামী বছর এই জলসাটা হোক আপনারা চান। কারা কারা আমি আবুল বাসারকে নিজের ভাইয়ের মতো ভালোবাসা একবার হাত তুলে দেখান তো দেখি। কারা কারা দিল থেকে ভাইয়ের মতো ভালোবাসা? যারা দিল থেকে ভালোবাসবে তারা হাত তুলবে, আর যাদের ভালোবাসবে না হাত তোলার দরকার নেই। দিল থেকে কারা ভালোবাসো? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে ভাই। আলহামদুলিল্লাহ আপনার আগামী বছর এই জলসায় একটা কোনো ভাই আছে আল্লাহর মহব্বতে আল্লাহ বলছে বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত নে। আমরা তো জান দিতে পারিনি, যদি মালের ওসিলে আল্লাহ নাজাত দেন। একটা কেউ ভাই আছে আগামী বছরে এই জলসায় ৫,০০০ টাকা দান করবে। একজন ভাই হাত তুলে বলে আল্লাহর জন্য ৫,০০০ টাকা আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিয়ে দিবে। একজন কেউ আছে ৫,০০০ টাকা হাত তুলে বলেন। একটা ভাই একজন ভাই ৫,০০০ টাকা হাত তুলে দেখি কে আছে। একজন হাত তুলবে আল্লাহর রাস্তায় এক বছর পরে ৫,০০০ টাকা দিবে। এই আপনার পীরের আওলাদ চাইছে বলেন না কে আছে? একজন হাত তুলে বলো আল্লাহর জন্য ৫,০০০ টাকা দিবে। দান করলে আল্লাহ কমায়? বলো দান করলে আল্লাহ কমায় না বাড়ায়? বাড়ায়। একজন ভাই কেউ আছে ৫,০০০ টাকা এক বছর পর দেখি আমার কোন সোনার ভাই আছে? একজন বলো না ভাই।